বাড়ির বাইরের দিকেই রাখা আছে বাড়ির গ্যারেজটা বাইরের দিকে, আর মন্দিরটা হলো বাড়ির বাইরের দিকটাতে। আর এখানে গেট, এদিক দিয়ে চলুন ভিতর দিকে যাই। আর এখানে সব বাড়িঘরগুলোই না এল শেপে দেখা যায়। আগের দিনে বাড়িঘরগুলো ছিল না এল শেপের ঘর, ঠিক তেমনটাই। চলুন দেখাচ্ছি। এটা একটা রুম আর এটা একটা রুম। চলুন এই রুম থেকে স্টার্ট করি। এই দেখুন, এটা হলো একটা রুম। এই দেখুন, এই রুমে ওর ছেলে থাকে। আর এই রুম থেকে ওই রুমে যাওয়ার রাস্তা আছে। চলুন এখন আমরা ওই রুমে যাই। এটা একটা রুম, তবে এখান থেকে স্টার্ট, এখানে এটাতে দেখিয়ে দিই। এটা একটা বারান্দা ঘর, বারান্দা রুম হয়, যেটা মানে বাইরের দিকটাতেই হয়। ওদের দুটো রাস্তা আছে। ওই গ্যারাজ দিয়ে যদি কেউ ঢুকতে চায় তাহলে এই রুম দিয়ে ঢুকতে হবে, আর না হয় বাড়ির ভিতর দিয়ে ঢুকলে ওই গেট দিয়ে ঢুকতে হবে। আর এই যে দেখুন, এদিক দিয়ে দেখা যাচ্ছে বাইরের দিকটা, এই যে ওদের গ্যারাজটা, এখানে ওদের গাড়ি রাখা থাকে। আর হলো এই যে দেখুন, এটা হলো ওদের মন্দিরটা, এটা ওদের শিব মন্দির হয়। তো ওই মন্দিরটা এখানে বানানো আছে রাস্তার একদম পাশে, কত ভালো হয়, ভালো লাগে। আর এই যে দেখুন, এই রুমটার মধ্যে সম্পূর্ণ এখানেও বসার জায়গা করা আছে। এদিক দিয়ে যদি কেউ আসে বাইরের লোক, তো এখানেও বসতে পারে, বসার জন্য সমস্ত ব্যবস্থা করা আছে এখানে। চলুন ওদিকটাতে যাই। এখানে ওর ছোট মেয়ে থাকে। চলুন আরেকটা রুমে যাই। একটা রুম, এখানেই এই যে এদিক দিয়ে একটা ছোট ব্যালকনির মতন একটা স্পেস আছে। এই রুম থেকে আবার ওই ছেলে রুমে যাওয়া যায়। প্রত্যেকটা রুমেই একটা রুম থেকে আরেকটা রুমে যাওয়ার ব্যবস্থা আছে। চলুন ওই রুমে যাই। এটা হলো ওদের বসার ঘর। এই যে লোকজন আসলে এদিক দিয়ে আসে, এটা উঠুন। আর এই যে এটা হলো রুম, এটা বসার ঘর। আর এদিকে একটা রুম আছে, চলুন সেটাও দেখিয়ে দিই। লাইটটা দিয়ে দিই। এই যে এইটা একটা রুম। এই রুমটা হলো এখানে, এটা একটা গেস্ট রুমও বলতে পারেন। এই যে দেখুন, এটা হলো ওর বড় মেয়ে আর ছেলের ছবি। কি সুন্দর না ফটোটা হয়েছে। চলুন এবার বাইরে যাই। এটা হলো লম্বা করে বারান্দা, আর প্রতিটা ঘর থেকেই বার হওয়ার জন্য দরজাগুলো সব এদিকেই আছে। এটা হলো ডাইনিং স্পেস। টুকটুক টুকটুক বসে খাচ্ছে এখানে, টুকটুক গাড়ি বার করে দিয়েছে। আর এটা হলো কিচেন রুম। দেখুন কত বড় কিচেন রুম, বুঝছেন? ওই যে সোজা ছোট বারান্দার উপর যে ছোট করে ঘরটা দেখা যাচ্ছে, এটা হলো ওদের ঠাকুর ঘর। এই দেখুন ঠাকুর ঘরটা এরকম। ঠাকুর ঘরে বেশ অনেক রকমেরই ঠাকুর আছে, রাধা গোবিন্দও আছে, গোপাল ঠাকুরও আছে। আর এখন চলুন বাইরে যাব। আমরা সবাই বেরিয়ে পড়েছি, তৈরি হয়ে নিয়েছি, তো এখন বেরিয়ে যাব। আপনাদের যদি আমার ব্লগটা ভালো লাগে, লাইক আর শেয়ার করতে ভুলবেন না।